মাথায় নিয়ে শুরু করতে যাচ্ছি শ্রী হরিগুরু চাঁদ লীলা প্রচারের মহাশঙ্কর অপেরার এবছরের সর্বশ্রেষ্ঠ ব্যয়বহুল ধর্মীয় পালাখানি। পালাখানি রচনা করেছেন এপার বাংলার প্রখ্যাত নাট্যকার বাবু সুরেশ চন্দ্র বিশ্বাস মহাশয়। পালাখানি নাট্য পরিচালকের দায়িত্বে রয়েছেন মহাশঙ্কর অপেরার নটনাট্য পরিচালক বাবু দিলীপ অধিকারীর পরিচালনায় আজকে রাতের ধর্মীয় পালা হরিভক্ত তারক। হরিভক্ত তারক শুরু করতে যাচ্ছি হরিভক্ত তারক। পিতা স্বর্গ, পিতা ধর্ম, পিতাই পরম তপ, পিতরি পৃথিবী পণ্যে প্রিয়ন্তে সর্বদেবতা। পিতা, তোমার দেয়া কর্তব্য সাধনে আমাকে শক্তি দাও। অযোগ্য সন্তান আমি, কি দিয়ে তোমার মতো ভক্তদেরকে সান্ত্বনা দেব? কি আছে আমার? কোন গুণে এই পতিত জাতিকে মুক্তির পথ দেখাবো? বলে দাও পিতা, বলে দাও। তুমি বেঁচে থাকতে কেউ তোমাকে চিনতে পারেনি। ভালোবাসে যুগে যুগে পরে পরে ঘরে করে ভুল ফল খায় ডালে বসে নাহি হরিবল জয় হরিবল হরিবল জয় হরিবল হরিবল
মানুষের সাথে মিশি মানবের আচারে মানুষের খেলা খেলে থাকিয়া সংসারে অন্ধকার মনে করে মানুষ বোঝে না গো, মানুষ নয় সে মানুষ। আমাদের অপর সমুদ্রে ভাসিয়ে দিয়ে সে মানুষ তো চলে গেছে মহানন্দ। এই শূন্য পুরীতে এসে তোমাদের কি লাভ মহানন্দ? তুমি এই পৃথিবীর সকলকে ফাঁকি দিতে পারো বাবা, এই হতভাগা তারককে তো তুমি ফাঁকি দিতে পারো না বাবা। দেহ রাখার পর যে বিচ্ছেদ বিগ্রহ দাবানল এই তারকের বুকে দাও দাও করে জ্বলে উঠেছিল, সেই দাবানল সইতে না পেরে আমি পথে পথে কেঁদে বেড়াচ্ছিলাম। সেই মুহূর্তে আমার মনের দুয়ারে এসে বলল, ওরে তারক, তুই মিছে মিছে কেঁদে বেড়াচ্ছিস, তুই ওরা কান্দে চলে যা, ওরা সেখানে গেলে তোর হারানো মানিককে তুই ফিরে পাবি। তাই তোর বড় আশা নিয়ে সেদিন আমি ওরা কান্দে এসেছিলাম বাবা, আর সেই হারানো মানুষকে খুঁজে পেয়েছিলাম তোমারই বলতে পারো। তাই তোমার ওই রাতের চরণে হতভাগা তারকের প্রার্থনা, হে বাবা গুরুচাঁদ, তুমি দিও না তো ফাঁকি, তুমি যে কে আমার জানতে নাই তো বাকি। নাহি আর ওগো কবি রসরাজ, অনেক কল্পনায় বলো আর কি বা কাজ? বলো মাঝে মাঝে তোমরা আমাকে এসে দেখে যেও মহানন্দ। এ আমাদের আলীর কল্পনা নয়, শাস্ত্রে প্রমাণ আছে। শাস্ত্রে প্রমাণ আছে? কি প্রমাণ আছে? পুষ্পবন্ত যুগ আছে অষ্টবিংশ মনন্তর পরে, সেই যুগে একবার প্রভু নরদেহ ধরে সন্নিধানে শেষ লীলা করিলেন তিনি ঐশ্বন্য করে। পূর্ণ অবতারে প্রভু মহালীলাকারী পূর্ণ ব্রহ্ম রূপ ধরে আপন ছিহরি, বারবার অবতার হবে না তো আর, শেষ লীলা চলিবে তার বংশ পরস্পর। শুধু এই কথা জানাতে কি তোমরা আমার কাছে এসেছো? বাবা, তোমার চরণে আমার আরেকটি নিবেদন বাবা। বলো কি তোমার সে অভিপ্রায়? সকল অবতারের অবতারী জন্মতিথি সকলে পালন করে বাবা, আমরা মহা উৎসবে শ্রী শ্রী ঠাকুরের জন্মতিথি পালন করতে চাই দয়াল। তোমার অনুমতি ভিন্ন আমরা কি করতে পারি? পিতার জন্মতিথি মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে সমস্ত দেবগণ মিলে পোড়াকান্দি সেই উৎসব করত। সে কি এও কি সম্ভব বাবা? সে উৎসব এখন আর হয় না কেন ঠাকুর? কনিষ্ঠ ভ্রাতা উমাচরণে এক লোভী আচরণে লোভী আচরণে? কিসে লোভী আচরণ? পিতার জীবিতকালে কোন এক মধুকৃষ্ণ ত্রয়োদশী তিথিতে গভীর রজনীতে দেবগণে আনন্দ উৎসব চলছিল। এই দৃশ্য সোমনা দিদি দেখতে পেয়ে আমাদের দুই ভাইকে দেখাবে বলে দেখে আনি। বহুক্ষণ পিতার অলক্ষ্যে সে দৃশ্য আমরা দেখেছিলাম। তারপর কি হলো বাবা? তারপরের ঘটনা
তোমাদের কাছে বলতে আমার বক্ষ বিদীর্ণ হয়ে যাচ্ছে। তবুও বলতে হবে বাবা, বলতে হবে দয়া। শুনবেই যখন তবে শোনো, পিতামহর একাকী চটকা তোলা বসে আছে, চারিদিক হতে দলে দলে বর্তমান নিশান ডঙ্কা নিয়ে উচ্চদণ্ড হরিনাম করতে করতে হৃদয়ে এসে বাবার পদ উন্মূলে একই দলে ভেসে ভেসে কাঁদছে আর হরিনাম নিচ্ছে। বাবা সকল ভক্তদেরকে সান্ত্বনা দিয়ে বক্ষে জড়িয়ে ধরছে। শ্রীধামের পশ্চিম পাশে হাজার হাজার দোকান পাটের কেনাবেচা চলছে, দক্ষিণ অংশে দেবতাদের ঘোড়াদৌড় হচ্ছে, আরো কত কি আনন্দ। সাক্ষাৎ বিচরণে ওর মধ্যে শ্রেষ্ঠ ঘোড়াটি বাবার কাছে নিয়ে এলো এবং বেঁধে রাখতে চাইলো। বাবা বলল, না রে উমচরণ না, কিন্তু দেবতাদের ঘোড়া, এ ঘোড়া বেঁধে রাখা যায় না। তারপর কি হলো বাবা? বলো বাবা বলো। তারপর যা হবার তাই হলো মহানন্দ। কি হলো ঠাকুর? মায়া অশ্ব বেঁধে রাখার জন্য উমাচরণ জিদ ধরল। বাবা কৌশল করে উমাচরণকে ঘোড়া বাঁধার বস্ত্র আনতে মায়ের কাছে পাঠিয়ে দিল। ক্ষণকালের মধ্যেই সেই দৃশ্য বিলীন হয়ে গেল। পিতা আমাকে আশীর্বাদ করে বলেছিল, বাবা গুরুচাঁদ, আমার অবর্তমানে তুমি ওই মেলা দেখতে পাবে। আর এতদিন পরে তোমাদের সেই শুভমূর্তির উদয় হলো মহানন্দ তারক, তোমাদের সেই শুভমূর্তির উদয় হলো। উপায় বলে দাও ঠাকুর, কোন ভাবে আমরা সেই মেলার আয়োজন করবো দয়াল? উপায় পিতার ইচ্ছায় সর্বোপায়ের উপায়। তবুও তোমার ওই শ্রীমুখে একবার বলতে হবে বাবা। বাড়ির দক্ষিণ ভাগে একদিকে খনন করো, স্নানে সিদ্ধ হবে যে যাহা করিবে মনন। কামনা সাগর নামে খ্যাত রবে চরাচরে, মহাবরণের উৎসব হবে প্রতি বছরে বছরে। চলো মহানন্দ, এই শুভ সম্ভবটা আমরা মতো ভক্তদের মধ্যে ছড়িয়ে দিই। জয় হরিবল, জয় হরিবল, হরিবল, হরিবল। তাই চলো, তাই চলো তারক, হরিবল। চলো ভিতর বাড়িতে চলো তারো, তোমার মা প্রসাদ তৈরি করে বসে আছে। মায়ের হাতের প্রসাদ খাবো আর মানে আনন্দ হরিগুণ করবো। হরিবল হরিবল। গুরুচাঁদ ঠাকুর, গুরুচাঁদ ঠাকুর, বলে প্রখ্যাত গুরুচাঁদ ঠাকুর নয়, বল গুরুচরণ। বলে গুরুচরণ ছিল মহাতান্ত্রিক, তার পুত্র গুরুচরণ পিতার মুখ উজ্জ্বল করছে। আর উমাচরণ তন্ত্র সাধনা সিদ্ধি গুরুর মঠে নইলে এমন ভেলকি আর কে দেখাতে পারে? ঘোর শ্রীকাল নইলে এমন
মায়া মাইখু রবি কত ভবের গাছে ছুড়ে দিয়ে মা একাকিমা বৌদি তোরা কি বসে করবি ওরে বাবা রে ওরে দাদা তু চিজ বাড়ি ও ধাই মা কিষান বাজনা ওরে পোষা পাখি যাবে গরি গরি মুখারিতে আমি তোমার কোথায় দাদা বাবা ভাবি পরে দাদা গান কিরম গাইলাম খুব ভালো ভালো ও দাদা বলো শুধু গান নয় তবে দাদা আমারও প্রতিভা আছে প্রতিভা আমি আপনার সঙ্গে ইংলিশে কথা বলতে পারি কি ইংলিশের কথা বলবো ঠিক আছে বলো 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 শুধু গান নয় দাদা ইংলিশে কথা শুনো বেশ বলো হ্যাঁ, হাজার হাজার তুমি আমার বন্ধু আমাকে পার করো মানে কি মায়া কেলা চল যাও টুদি ভাই খাড়ে বালা আর কি বলবে বলো দাদা হ্যাঁ বলো আরো প্রতিভা আছে হ্যাঁ বলো বলে মানে শুধু ইংলিশ নয় তবে? আরো প্রতিভা আছে কি প্রতিভা? এক এক করে আমি 12টা বিবাহ করেছি সে কি ওদিক দিয়ে মানে ওই যখন বয়স হয়েছে তো তাই আমার বউয়েদের নাম মনে থাকে না 12টা বউ হ্যাঁ তো আমি বড় বোন নাম আদর করে রেখেছি জানুয়ারি মেজ বউ ফেব্রুয়ারি মার্চ এপ্রিল মে জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর আমার ছোট বউ ডিসেম্বর ও দাদা দাদা গো শুধু বউ 12টা নয় ছেলে পেল 41 কি বললে তুমি মানে ছেলেরা খুব ভালো পজিশনে আছে তাই নাকি আমার 12টা ছেলে লোহাগাড়া টাউনে দেখেছে হ্যাঁ। ওই ভ্যানের উপর থেকে চালির বস্তা মাথায় করে করে প্রতিটি দোকানে দিচ্ছে আর 6টা ছেলে ওই যে আসে না লড়াই লড়াই ওই লঞ্চ ঘাটা থেকে বাবুদের ডেকে ডেকে বলেছে হে বাবুরা তোমরা আবার নৌকায় আসো 2 টাকার জায়গায় 1 টাকা নেবো কারণ আমি বাবার অবৈধ সন্তান আর 2টা ছেলে আরিসার ঘাটে পড়ে আছে মানে হাঁটতে পারে না 12টা বউ তো ছেলে পেলে অনেক অনেক ছেলে দুধ পায় নাই মায়ের তাই হাঙ্গা হয়ে গেছে হাঁটতে পারে না 41 জন ছেলে মেয়ে যার মায়ের দুধ কি পায় অনেকটা কানা হয়েছে ওরা ঘুরতে ঘুরতে আরিসার ঘাটে গিয়ে বাবুদের কাছে ডেকে ডেকে বলেছে হে বাবুরা আমার বাবা আমাকে জন্ম দিয়েছে কিন্তু খাবার দেয় না
তোরা খুব ভালো পজিশনে। বেশ ভালো। দেখুন দাদা, আমি বড় বউকে একটা চিঠি লিখলাম। চিঠি? বলো তুমি এত প্রতিভা, তুমি আমাকে একটা চিঠি দাও তো। এই বৃদ্ধ বয়সে? হ্যাঁ, আমি লিখলাম, সুইট পুরমিলা কেয়া ছুপর বিউটি ছুপর পক্ষ থেকে জানাই তোমাকে নিত্য নিতর ভালোবাসা। তোমার চোখ বন্ধ করে টেনে নাও তোমার প্রেমিক আমাকে। তোমার আমার ভালোবাসা 3 বার কাজ সমিতির মতো 100 বার খাটি। কোনদিন গাজী প্লাস্টিক ট্যাঙ্কের মতো মরিচিকা ধরবে না, জং পড়বে না। আর ভালোবাসায় যদি মরিচিকা জং ধরে থাকে, রোমানা পেইলাসে রং করে দিবে। প্রেম করলে লোকে মন্দ বলবে, সেজন্য চিন্তা কিসের আকাশের দোকানে রয়েছে হুইল প্লাস। তোমার আমার ভালোবাসা থার্মোমিটার 12 মিটার এমনকি 100 মিটার যে বাবা সম্ভব না হয়। ও দাদা, আরো বলবো, আরো কবিতা বলবো। আরো কবিতা বলবে? ওই গুলো কারা পড়ে না, আই ছেলেরা আই মেয়েরা ফুল তুলেতে যায়, ফুলের মালা গলায় দিয়ে মামার দেশে যাই, আছে না? ওইটার আমি কি বানাইছি জানো? আই শালারা আই শালিরা কোসড়ি কাটতে যায়, কোসড়ি গাড়ি কোসে লাগাইয়া শ্বশুর বাড়ি যায়। শ্বশুর বাড়ি বর্ষা দিলে তার পাখিতে সুখা হয় না বেদা, কাম্বা দিলে কামড়াই করে শ্বশুর বাড়ি শালা বউ পাক করি তো ভালো, শাওনা পাক খাবে বলে আমার বুড়ো দাদুকে কি বানাইছি জানো? বলে ফেলো। বিধান সামল কালো পণ্ডিত গোড়াল চাইতে আছে, লোহা কানার উত্তর আসে উত্তর ধরে লাল লুঙ্গি পরে বিধানের সে পোড়া লুঙ্গি খুলে দিয়েছে বিধান লজ্জাবে। আর কথা ভাবছিলেন? হ্যাঁ, তাহলে এখন কাজের কথা বলো। আমি এতক্ষণ তোমার কথাই ভাবছিলাম। ভাবতে হবে দাদা, আমি স্বরূপ কাটি সুব্রতর ভাইরা, সুমন্ত্র জ্যেষ্ঠ পুত্র, নাম আমার সনাতন গোস্বামী দাদা। শোনো সনাতন, আমি যা বলি তাই মন দিয়ে শোনো। ওই ওরাকান্দির গুরুচরণ আজকে দাদা, মানে এই বেটা হরিয়ালের ছেলে ও দাদা, তিনি আবার কি করলেন দাদা? তাহলে শোনো, ওই গুরুচরণ দুটো দিকে স্মরণ করে তাদের নাম দিয়েছে ক্ষীরদ সাগর আর কামনা সাগর। আয় সুবিধা দাদা, আর কি বলবে? আমার তো দেরি সহ্য হয় না। শোনো তাহলে, ওই শ্রীমান গুরুচরণ জাদুমন্ত্র বলে পৈতৃক ব্যবসা শুরু করে দিয়েছে। আর চারদিক থেকে মূর্খের দল এখন জড়ো হয়ে ভক্তিতে একেবারে কত কত ভাব